আসসালামু আলাইকুম ভাইরা, আমি ফজরের নামাজের পর আমি আপনাদের সাথে একটা নসিহত শেয়ার করছি। আপনারাও ভিডিওটা বেশি করে শেয়ার করুন। দুনিয়ার রং তামাশা করে সুন্দর জান্নাতকে ভুলে যাবেন না। জান্নাতের জন্য কিছু করুন, আখেরাতের জন্য একটু চিন্তা ভাবনা করে যায়। দুনিয়া শেষ হয়ে যাবে মারা গেলেই, কিন্তু আমার আখেরাত হামেশাই থাকবে। সেই হিসেবে দুনিয়া করি ইনশাল্লাহ। আই ছেলেরা, আই মেয়েরা, নামাজ পড়তে আয়। রাস্তাঘাটে বসে থেকে কোনো লাভ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়লে ভালো হয় মন। এসো আমরা নামাজ পড়ে ধন্য করি জীবন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার কাছ থেকে মানুষ কল্যাণের আশা করে, অনিষ্টের আশঙ্কা করে না। আপনি খুব মুসিবতে আছেন, তাহলে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করুন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খায়রাম মিনহা। দোয়াটা বেশি বেশি করে শেয়ার করুন, আল্লাহ আপনার মুসিবত দূর করবেন। আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন কখন ফেরেশতা পরিবর্তন করেন? ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর। তো এই দুটির সময় ইবাদত করলে খুব সুন্দর কবুল হয়। প্রত্যেক বিশ্বাসঘাতকের হাতে কিয়ামতের দিনে একটি করে পতাকা থাকবে, যার দ্বারাই বোঝা যাবে যে দুনিয়াতে বিশ্বাসঘাতক করতো। সামালে যান। যদি আপনার ব্রেনে বা জেহেনে শয়তানি কোনো চক্রান্ত ঘুরে, তো সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আশ্রয় চান। আল্লাহ উত্তম রাস্তা দান করবেন। আসসালামু আলাইকুম। তোমরা কি ফজরের নামাজ পড়লে? খবর আছে এখন নদী দেখা করবে। মাশাআল্লাহ ভাই, কথাটা কিন্তু ফেলার নয়। একমাত্র আমাদেরকে আযাব থেকে রক্ষা করতে পারে তো নামাজ। সকলে নামাজ পড়ি ইনশাআল্লাহ। জাহান্নামের কঠিন আযাব থেকে কে না বাঁচতে চায়? ভাই, আপনি যদি বাঁচতে চান তাহলে বেশি বেশি করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ুন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আমরা যখন কোনো কবরস্থান সাইড দিয়ে পার হব, তো কমসে কম এতটাও বলবো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আপনি কি কিয়ামতের কঠিন ময়দানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে কাছে থাকতে চান? তো বেশি বেশি করে দরুদ পড়ুন, আর সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সুন্দর একটা হাদিস সকলেই বেশি বেশি করে শেয়ার করুন। আপনার একটা শেয়ারের কারণে অনেকে আমলটা করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি 5 ওয়াক্তের নামাজের পরে পরে আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করে, তো তার জন্য জান্নাত খালি মৃত্যু অপেক্ষা। মৃত্যুর পরে পরে জান্নাতের সুগন্ধি পেতে শুরু করবে। সুবহানাল্লাহ। সকলে শেয়ার করুন। আসসালামু আলাইকুম। আপনি কি চিন্তা করে দেখেছেন, মৃত্যু গ্যারান্টি, মরতে আমাকে হবেই, জীবিতের কোনো গ্যারান্টি নাই। তাই দুনিয়াতে এমন কোনো কাজ করে যাবেন না যে কবরে শুয়ে শুয়ে আমাকে গালিগালাজ খেতে হবে। এমন কোনো কাজ করে যান যেন কবরে শুয়ে শুয়ে নেকি পাই। সকলে ভিডিওটা শেয়ার করুন। জানি না কোন কথার মধ্যে হেদায়েত আছে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে ঋণ মুক্ত, অভাব মুক্ত, রোগ মুক্ত, দুশ্চিন্তা মুক্ত, শত্রু মুক্ত সুন্দর একটা জীবন দান করুন, আমিন। কাউরির বাড়িতে কোনো নামি দামি মেহমান এলে যেরকম আপ্যায়ন খাতির যত্ন হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুমিন বান্দাদের এর থেকে অনেক খাতির যত্ন করবেন। আমরা সকলেই মুমিন বান্দা হয়ে মরবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আমার দিন দরদি ইসলাম দরদি ভাইরা, জান্নাতের ঢোকার দোয়া কি জানেন? জান্নাতীরা জান্নাতে ঢুকবে বলবে আলহামদুলিল্লাহ। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আপনার একটা শেয়ারে অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারবে মানুষ।